নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। আমার সাথে কখনো হলো হাঙ্কি পাঙ্কি আপনি করবেন না, করতে চাইলে অন্য কোথাও গিয়ে করেন। দর্শক, এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সাথে আপনি জানেন যে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি সে নির্বাচনী প্রচারণা করতে গেলে তখন তার উপরে এই আসনের প্রার্থী মির্জা আব্বাস সে হামলা করে এবং যেই কারণে কিন্তু এই বিএনপির মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা ৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ উঠেছে। তারা আমাদেরকে এখানে অনেক সন্ত্রাসী নিয়ে অ্যাটাক করেছে। তারা আমাকে বলেছে যে আমাদেরকে মির্জা আব্বাস টাকা দেয়। আমি বললাম আমার কাছে টাকা নেই, আমি কিভাবে দিব? গুন্ডা চাঁদাবাজ মির্জা আব্বাসের গৃহপালিত ছাত্রদল ঢাকা ৮-এর এর আজকে হামলা করেছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে। গত 15 বছর কুতুব, বড় বড় কুতুব বিএনপির মোবাইল টেলিফোন বন্ধ, নম্বর বিদেশি, কর্মীরা সেই নম্বর জানে না। ঠিক কি ঠিক না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। বাংলাদেশে এখন নির্বাচনে হওয়া হয়েছে। এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসের মধ্যে একটি দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। বিএনপি এবং এনসিপি তারা বাস এনসিপি নেতা পাটোয়ারিকে সহ্য করতে পারছে না। দর্শক, আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি নানানভাবে হয়রানি করছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে। দর্শক, বিএনপি নির্বাচনকে এরকমই হয়। ওসমান হাদি ঘটনায় মির্জা আব্বাস হয়তোবা জড়িত না, তবু তার নাম এসেছে, আমরা অনেক মিডিয়ার মধ্যে দেখেছি। দর্শক, এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে কোন দল জয়লাভ করে এখনো বোঝা যাচ্ছে না। তবে নির্বাচনটাই উৎসব মুখর পরিবেশ নেই, কারণ এখনই যেভাবে একদল আরেক দলের উপরে হায়নার মতো হামলা করছে, নির্বাচনে আর উৎসব মুখর পরিবেশে নেই। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশ বিষয় দেখছেন, অংশ বিষয় দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হয়েছে। তাই বলবো দর্শক, ভিডিও স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি চলুন দেখে আসি। তারা আমাদের নাসির ভাইকে দাওয়াত করছে পিঠা উৎসবে। এখানে আমরা ৮ ডজন গোলাম আমরা গেছি, যাওয়ার লগে লগে মির্জা আব্বাসের গোলাম আইসা আমার ইচ্ছা মতো মারছে, আমার গোলাম করে আমার নাসির ভাইকে পিছছে, আমারও মারছে। এখন এইভাবে তো সন্ত্রাসী কাজে তো দেশ পরিচালনা হতে পারে না। আমার মির্জা আব্বাস, আমরা তো মির্জা আব্বাসের বলি না চাঁদাবাজ, আমরা চাঁদাবাজ বলি। মির্জা আব্বাসের লোক, মির্জা আব্বাস কেন বারবার তার গায়ে দিকে নাই? তাদের হাতে ছিল চাকু, ছিল এমন হাতের মধ্যে ওদের বড় পাথর ছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং আজকে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের সামনে তার উপরে এই হামলা হয় এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যারা সমর্থক হয়েছিলেন, সেখানে যারা অবস্থান করছিলেন, তাদের উপরে কিন্তু এই হামলার ঘটনা ঘটে। সেখানে কিন্তু ডিম নিক্ষেপ এবং পানি এবং পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছিল এবং এই ঘটনায় আমরা লক্ষ্য করছি যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে জরুরি চিকিৎসা শেষে এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি যে নির্বাচনী যে অফিস রয়েছে সেখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ পরেই তিনি একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন এবং সেখানে যে ঘটনা ঘটেছে তার বিস্তারিত কিন্তু তুলে ধরা হবে। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। মির্জা আব্বাস সাহেব কোনো ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কোনো সমালোচনার ঊর্ধ্বে না। ওনার সমালোচনা করা যাবে না। ঢাকা শহরে এমন কোন নিয়ম, এমন কোন আইন জারি হয় নাই। আর আমরা গণঅভ্যুত্থান করে আসা মানুষ, শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি। আর এই মির্জা আব্বাস, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না। সব ভয়ভীতি দিকে আমাদেরকে আটকাবে ভেবে থাকেন, এটা তিনি অত্যন্ত ভুল করছেন এবং উনি বোঝেন নাই তিনি আজকে কি অপরাধটা করে ফেলছেন। মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি, আমরা ওই ঢাকা শহরে বড় হয়েছি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং 30 টাকা দিয়ে বলছিলেন আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো। ওইখান থেকে তার রাজনীতির যাত্রা বিএনপির সাথে।
সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি করছেন। এই সাম্রাজ্য কিভাবে হয়েছে এ বাংলাদেশের মানুষ জানে, ঢাকা শহরের মানুষ সেটা জানে। ওনাদের উচিত ছিল গণ অভ্যুত্থানের পরে জনগণের সামনে তাদের অতীতের সকল অপকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং তারপরে নতুন করে রাজনীতি শুরু করা। তারা জামাতকে অতীত নিয়ে অনেক কথা বলে, তাদের নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। 2001 থেকে 6 যে দুঃশাসন তারা তৈরি করেছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আগে যা করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। এবং বিএনপির মির্জা আব্বাস সহ এই বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ তারা গত 16 বছর আওয়ামী লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছে। আপনারা দেখবেন তাদের বেশিরভাগের ব্যবসা বাণিজ্য সবকিছু আওয়ামী লীগের লোকদের সাথে সংশ্লিষ্ট, এবং তারা নিজেদের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পত্তি টিকানের লোভে, টিকানের কারণে, নিজেদের স্বার্থের কারণে তারা হোল হার্টেডলি কখনো রাজপথে নামে নাই, মাঠে নামে নাই। ছাত্রদল, যুবদল, বিএনপি, তৃণমূলের নেত্রীরা, নেতাকর্মীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এই মির্জা আব্বাসের মতো নেতারা ঢাকা শহরে কোনো গ্রিন সিগন্যাল দেয় নাই। গণ অভ্যুত্থানের সময় তারা মির্জা আব্বাসদের জন্য অপেক্ষা করে নাই। ছাত্র শিবির, ছাত্রদল, গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী সকল নেতাকর্মীরা জনগণের জন্য রাজপথে নেমে গিয়েছিল। ফলে মির্জা আব্বাসের যে ব্যাংক ব্যালেন্স, তাদের যে ব্যবসা, তাদের যে সাম্রাজ্য, সে আওয়ামী লীগের সময় পুরোটাই ইনটেক ছিল। এবং এটা বেশিরভাগ বিএনপি নেতাকর্মীদের আপনি দেখবেন খুঁজলে একই জিনিস পাবেন। একমাত্র ব্যতিক্রম ছিলেন বেগম খালেদা জিয়া। এই জন্য তাকে কি অবস্থা ছিল, কারাগারে তাকে মৃত্যুর মুখে পড়তে হয়েছিল। ফলে আমরা সেই অতীত ধরে কথা বলতে চাই না, বলতে গেলে কথা অনেক কথা বের হয়ে যাবে। রাজনীতির মাঠে এসেছি, সুষ্ঠু নির্বাচন চাই। শরীফ ওসমান হাদী এই ঢাকা হাটের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে গিয়েছেন। এই একই লড়াই আমরা কন্টিনিউ করতে চাই। কিন্তু আজকে যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক, খুবই ন্যাক্কারজনক, এবং এটা অস্বীকারের চেষ্টা আরো বেশি ন্যাক্কারজনক। হাবিবুল্লাহ বাহার কলেজে একেবারে চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা এটা পরিকল্পনা করে এটা করেছেন। মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। ফলে আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন স্টেজে উঠে, আরেকদিকে আপনারা বিরোধী, আপনাদের যারা বিরোধী রয়েছে, প্রতিদ্বন্দ্বী রয়েছে, তাদেরকে আপনারা দমন করবেন সন্ত্রাসী কায়দায়, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন। এইটা আমরা বাংলাদেশে হইতে দেব না। ফলে আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি। আমরা দেখতে চাই এটার ব্যবস্থা তারা কি নেয়, কলেজ প্রশাসন এটার কি ব্যবস্থা নেয়, এবং বিএনপি দলীয় ভাবে এটার কি ব্যবস্থা নেয়। এরপরে বাকি জবাব আমরা রাজপথে দিব, আমরা 12 ফেব্রুয়ারি ইলেকশনে দিব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভাইয়েরা, ওনারা আহত হয়েছেন প্রায় 12 জন করে। সেটা শুধু অনেক মিডিয়াতেও এটাকে নেগেটিভ ভাবে যে ডিম মারা হচ্ছে, তোপের মুখে হচ্ছে, এইটা খুবই স্পষ্ট একটা পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলা, যে হামলায় আমাদের ঐক্যবদ্ধ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, বর্তমানে প্রেক্ষাপটে যে পরিস্থিতি, নির্বাচনের যে পরিস্থিতি, তারই আলোকে আমাদের প্রতিদিনকার ভিডিও তৈরি করা হয়। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।